যে স্থানগুলোতে দোয়া করলে দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ, একেবারে গ্যারান্টেড। শুধু ডাকার মতো ডাকতে হবে। এই স্থানগুলো কখন, সময়গুলো কখন, এক নজরে একটু জেনে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলাউ শামস সুম্মা সাল্লা রাকাতাইন। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সূর্য ওঠা পর্যন্ত জিকিরে থাকে তার বড় সওয়াব রয়েছে। এবং ঠিক ওই সময় যদি আল্লাহর কাছে কোনো ব্যক্তি ফরিয়াদ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফরিয়াদ শুনেন এবং তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, তাহাজ্জুদের সময় ইউনজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা প্রতি রাতে শেষের তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসে বলেন, মানে নেমে এসে বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তাহলে শেষ রাত্রে যখন বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেনই করবেন। আল্লাহ বলেন, হাল মিন সাইলিন আনা মিন মুস্তাগফিরিন আলা কাদা হাত্তা মাতলাইল ফাজর। ওই যে একেবারে ফজর পর্যন্ত আল্লাহ বলেন, কেউ কি আছো অসুস্থ, আমাকে বলো, আমি সুস্থ করব। কেউ কি আছো রোগে আক্রান্ত, আমাকে বলো, আমি রোগ থেকে মুক্তি দেব। কেউ কি আছো যা রিজকের সংকট, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা রিজকের সংকট তোমার দূরীভূত করে দেবো। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর, সিজদার অবস্থায় দোয়া। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। বান্দা সিজদা অবস্থায় আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে, তাই তখন বেশি বেশি দোয়া করো। সিজদা অবস্থায় যখন আপনি নফলে সালাতে আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। যেটা আমার ভাইয়েরা বোনেরা অনেকে হয়তো আপনারা বোঝেন না। আপনারা চিন্তা করেন, সিজদা অবস্থায় এত দোয়া কেন করব? সিজদা অবস্থায় শুধু সুবহানা রব্বিয়াল আ'লা বলে আমরা চুপ করে বসে থাকি না। নফল ইবাদতে নিজের ব্যক্তিগত চাওয়াগুলো আপনি সিজদা অবস্থায় করবেন, নফল ইবাদতে ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে পেশ করবেন। সিজদা অবস্থায় কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরায় দেন না। সুবহানাল্লাহ। 4 নম্বর, আজান এবং ইকামতের মাঝখানে আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামাতি। কোনো নামাজি ব্যক্তি যদি আজান এবং ইকামতের এই মধ্যবর্তী সময়ে আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। আপনি খালি করতে থাকেন দোয়াটা। সুবহানাল্লাহ। তাহলে আজান এবং ইকামতের মাঝখানে যখন দোয়া করবেন, অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। নামাজ না পড়ে শুধু দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন না। এরপর আরেকটি দোয়া হচ্ছে ইফতারের সময় দোয়া। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সন্তানের জন্য বাপ মার দোয়া, তারপরে হচ্ছে মজলুমের দোয়া, আর 3 নম্বরে হচ্ছে রোজাদারের দোয়া ইফতার সামনে নিয়ে। এই 3 ব্যক্তি যেই দোয়াই করবে না কেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। তাহলে এই মানুষগুলোকে বেশি বেশি খাওয়ান, এই মানুষগুলোকে আপনারা বেশি বেশি সম্মান করেন, ইজ্জত করেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ব্যক্তিদের কথা বললাম, যেই নামগুলো বললাম এবং যেই স্থানের কথা বললাম, আরাফাতের ময়দানে এই যে হজ্জের সময় চলছে, মিনা, মুজদালিফা, আরাফায় যখন এই যে হজ্জের কার্যক্রম চলে, তাওয়াফরত অবস্থায় এই সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যখন তাওয়াফ করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলবে, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করবেন। হজরে আসওয়াদ এবং কাবার যে দরওয়াজা, রুকনে ইয়ামানি, এই জায়গাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, প্রত্যেকেই আপনারা এই সময়গুলো খেয়াল করে দোয়া করবেন এবং এই জায়গাগুলো খেয়াল করবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন যে মোহতারাম, প্রচণ্ড তাপদাহ, এই যে উষ্ণতা, এই গরমে মানুষের দীর্ঘশ্বাস, একদিকে তেলের সংকট, আরেকদিকে প্রচণ্ড গরম, লোডশেডিং, এমত অবস্থায় শরীর দৃষ্টিতে আমাদের কিছু করণীয় আছে কিনা, মানে কোনো আমল টামল আছে কিনা আর কি। এখন দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে বুখারীর, যে ইদাস্তাদ্দাল হাররু ফাআবরিদু বিসসালাহ। যখন উষ্ণতা বেড়ে যায় তখন তোমরা এই যে ধরে নিবা যে এই উষ্ণতা আসছে জাহান্নামের আগুন থেকে, এবং নামাজটা আদায় করো একটু শীতল হয়ে যাওয়ার পরে। জোহরের নামাজ এই জন্য গরমকালে একটু দেরিতে পড়তে বলা হয়েছে, আর শীতকালে কিন্তু একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে। এই উষ্ণতা বা গরমটা আসে কোথা থেকে? এই উষ্ণতা বা গরম আসে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, জাহান্নামের মূলত নিঃশ্বাস 2টা, জাহান্নামের নিঃশ্বাস 2টা।
একটা নিঃশ্বাস হচ্ছে সে গরমকালে ছাড়ে, তখন এই সারা পৃথিবীতেই যে সমস্ত অঞ্চলে উষ্ণতা দেখা যায়, জাহান্নামের উষ্ণ নিঃশ্বাসটা সেদিকে চলে যায়। আর শীত মানে ঠান্ডা নিঃশ্বাস যখন জাহান্নাম ছাড়ে, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ঠান্ডা নিঃশ্বাস পড়ে সেগুলো ঠান্ডা হয়ে যায়। এটা আমার কথা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন কথা হচ্ছে আমাদের করণীয় কি? এই যে কয়েকদিন ধরে ঢাকায় কোনো বৃষ্টি নাই, তো সালাতুল ইস্তেসকা আমরা আদায় করব। আমরা আল্লাহর কাছে এই বৃষ্টির জন্য প্রার্থনা করব, দোয়া করব, যেটা বিগত বছরগুলোতে হয়। আল্লাহর কাছে বলবো আল্লাহুম্মা সাইবান নাফিয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এভাবে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহকে বলবো যে আল্লাহ এমন বৃষ্টি দাও, বৃষ্টি দিয়ে এমন বারাকার দরওয়াজা উন্মুক্ত করো, যেই বারাকার কারণে আমাদের পৃথিবীর মানুষ শান্তি পায়। দেখেন প্রচণ্ড তাপদাহে সবচেয়ে বেশি কষ্ট কারা পায়? যারা স্ট্রিট কাজ করে, রিক্সা চালায়, খেতে খামারে কাজ করে, মাঠে ঘাটে যারা কাজ করে, যারা মাটি কাটে, যারা রোড এই যে নির্মাণে কাজ করছে, এবং যারা দিন আনে দিন খায় শ্রমিক, দিন মজুর। এখন আপনার বাড়িতে এসি আছে, আরেকজনের বাসায় ফ্যান নাই, আপনি তাকে একটা ফ্যান দিয়ে সহযোগিতা করেন। বাড়িতে যাদের সামর্থ্য আছে টিউবওয়েলগুলো উন্মুক্ত করে দেন পাশের মানুষের জন্য। শীতল পানি রাস্তায় বিতরণ করেন, শরবত বিতরণ করেন। রমজান মাসে আপনারা লাখ লাখ টাকা দান করেন। এই যে গরমকালে মানে সোয়াব উপার্জনের একটা মানে দারুণ মাধ্যম হচ্ছে এই উষ্ণতা। তাহলে আমরা অসহায়দের প্রতি একটু নজর রাখবো ইনশাল্লাহ। আর জাহান্নাম থেকে যেহেতু নিঃশ্বাস আসে, এই জাহান্নামের নিঃশ্বাস দূর করার জন্য কি করতে হবে? আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, নাম্বার 1। 2 নাম্বার, নামাজের সংখ্যা বাড়াইতে হবে, মানে নফল ইবাদতের সংখ্যা। 3 নাম্বার, মনে রাখবেন আফদালুস সাদাকাতি সাকিউল মাহ, সর্বোত্তম সাদাকা হচ্ছে মানুষকে পানি পান করানো। এখন আপনি যদি শীতল ঠান্ডা পানি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর এই সমস্ত মানুষকে পান করান, তাহলে কিন্তু এই সাদাকার কারণে আল্লাহ তাআলা আপনার উপরে রহম করবেন। মনে রাখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস হচ্ছে ওয়ালাম ইয়ামনাহু যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে আল্লাহ তাআলা যাকাত ঠিকমতো আদায় না করার কারণে অনেক সময় বৃষ্টি বন্ধ করে দেন। এখন এই যে প্রচণ্ড তাপদাহ, চারিদিকে সংকট, এই সংকটের পেছনে বৃষ্টিও দায়ী। যদি বৃষ্টি হইতো এত গরম হয়তো বা থাকতো না। এখন এটা কার ইশারা? আল্লাহর ইশারা। এই জন্য আপনাদেরকে বলবো যে দোয়াটা ওইভাবে করেন এবং এই কাজগুলো করেন, ক্ষমা প্রার্থনা করেন যে আল্লাহ আমাদের কোনো ভুলের কারণে, আমাদের কোনো নোকসানিয়াতের কারণে আপনি আমাদেরকে আযাব দিয়েন না, গজব দিয়েন না। এভাবে যদি আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতে পারি, চোখের পানি ফেলে আমরা যদি একটু কান্নাকাটি করতে পারি, তওবা ইস্তেগফার যদি বেশি বেশি করতে পারি, ইস্তেসকা যদি আল্লাহর কাছে বেশি করতে পারি, তাহলে হয়তো আল্লাহ তাআলা এই তাবদাহ থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আমিন।